আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এদিক ওদিকে ঘোরাফেরা করছেন, সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করলেন, সব এসে মাহফিলের মধ্যে বসেন। মাশাআল্লাহ, কমিটির ভাইরা অনেক সুন্দর করে বেহেশতের বাগান সাজিয়েছেন। এই বেহেশতের বাগানে যদি মানুষের আনাগোনা না হয়, কেমন যেন একটা অনার্থক হয়ে যায়। তাই যারা এদিক ওদিকে এখনো ঘোরাফেরা করছেন, সব এসে মাহফিলের মধ্যে বসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ঠিক আছে, দিচ্ছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على जिनकी तारीफ खुद रब काबा करे उनकी अजमत घटाना गलत बात है। जिनकी तारीफ खुद रब काबा करे उनकी अजमत घटाना गलत बात है। जिनको कुरान यासीन तोहा कहे उन पे उंगली
गलत बात है लाए तशरीफ दुनिया में खैरुल वरा हक का बातिल हुआ आमने सामने लाए तशरीफ दुनिया में खैरुल वरा हक का बातिल हुआ आमने सामने कुफर अब सर मुझसे मुंह छुपाने लगे कुफर अब सर मुझसे मुंह छुपाने लगे आए जब मुस्तफा आमने सामने आए जब मुस्तफा आमने सामने जिनकी तारीफ खुद रब काबा करे उनकी अजमतों घटाना गलत बात है जिनको कुरान यासीन तोहा कहे उनकी अजमतों घटाना गलत बात है अल्लाहुम्मा वाला आले सय्यदना वाला अल्लाहु ताला फी कलामिल मजीद अल फुरकानिल हमीद ठीक है या अय्युहल्लज़ीना आमनू ला तरफa'u अस्वातकुम फौqa सौतिन नबी قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم اتقوا فراشة المؤمنين فإنه ينظر بنور الله प्यारे हाजिरान मजलिस আমার ইমানদার ভাইরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের মতো গুনাহগারকে আমাদের মতো পাপীদের দ্বারা এমন একটা মাহফিল কায়েম করিয়েছেন যে মাহফিলগুলো যে গ্রামে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে এই মাহফিলের উসিলায় ওই সকল গ্রামের বালা মুসিবতগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিজে দাফন করে দেন সকলে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা কয়েকজন মানুষ বসে আছেন তাতে আমার এক সিদাম দুঃখ নাই কারণ যদি সত্যি সব মানুষ দ্বারাই কাজ হতো তাহলে আল্লাহ পাক জান্নাত বানাতেন না জাহান্নাম বানাতেন না কারণ সব মানুষ কিন্তু জান্নাতে যাবে না সব মানুষ আবার জাহান্নামেও যাবে না কিছু মানুষ জান্নাতে যাবে কিছু মানুষ জাহান্নামে যাবে তাই আজকের দিনে আল্লাহ পাক যাদেরকে মনোনীত করবেন যাদেরকে আল্লাহ পাক ভালোবাসবেন তাদেরকেই আল্লাহ পাক টেনে এনে এই মাহফিলে বসাবেন আপনাদের কয়েকজনকে আল্লাহ পাক বসিয়েছেন এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আপনাদেরকে বসিয়েছেন সর্বোপরি আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা জানায় যে আল্লাহ পাক আমাদের মতো গুনাহগারকে আমাদের মতো পাপীদের দ্বারা এত সুন্দর একটা মাহফিল কায়েম করিয়েছেন তার জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলে আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ
তার বাদ জানাই বিশ্ব নবী, বিশ্ব নেতা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, হাবিবে তাবিবে লাবিবে নূরে মুজাসসাম, মাহতাবে নবুয়ত, মাহতাবে শরিয়াত, আমিনার লাল, যিনি না আসলে আল্লাহ পাক এই तमाम পৃথিবী तमाम মাখলুককে সৃষ্টি করতেন না। তার উপরে আমরা একবার দরুদের নজরানা পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার খুতবার মধ্যে একটা হাদিস তেলাওয়াত করেছি। সেই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সুন্নতগুলোকে আঁকড়ে ধরলো, আমার সুন্নতকে যথার্থভাবে পালন করলো, আমার সুন্নতকে সুন্দরভাবে বাস্তবায়ন করলো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম ওই ব্যক্তিটাই আমি রাসূল আমার সাথে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, সব কিছু করবেন, সব কিছু আপনি করবেন, কিন্তু আল্লাহ পাক কিন্তু কোথাও বলেননি, আল্লাহ রাসূল কিন্তু কোথাও বলেননি যে তোমরা নামাজ পড়লে আমি রাসূলুল্লাহ আমার সাথে জান্নাতের মধ্যে থাকতে পারবে, তোমরা যদি হজ করো আমি রাসূলুল্লাহ আমার সাথে জান্নাতের মধ্যে থাকতে পারবে, তোমরা যদি যাকাত দাও আমি রাসূলুল্লাহ আমার সাথে জান্নাতের মধ্যে থাকতে পারবে। তবে আল্লাহ নবী একটা কথা বারবার বলে গিয়েছেন, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত, আমার চলার রীতি, আমার বলার রীতি, আমি রাসূল যেগুলোকে আমল করেছি সেইগুলো যারা বাস্তবায়ন করলো নিজেদের জীবনে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তারা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথেই আল্লাহ পাকের জান্নাতের মধ্যে থাকবে। তাই সর্বপ্রথম নামাজ যদি আপনি পড়েন, নামাজ পড়ে যদি মনে করেন আমি জান্নাতে যাব, ওই আশা ছেড়ে দেন। যদি মনে করেন আমি হজ করে জান্নাতে যাব, ওই আশা ছেড়ে দেন। যদি মনে করেন আমি যাকাত দিয়ে জান্নাতে যাব, আশা ছেড়ে দেন। যদি মনে করেন আমি দান খায়রাত সাদকা করে জান্নাতে যাব, আশা ছেড়ে দেন। সর্বোপরি নামাজ, রোজা, হজ, যাকাত আপনার তখনই কবুল হবে, তখনই আপনার অন্তরের মধ্যে কামিয়াবি হতে পারবেন, যখন আপনি আপনার অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম, আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসা যখন আপনি আপনার অন্তরের মধ্যে লালন করতে পারবেন, তখনই আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন। তার আগে আল্লাহর জান্নাতে কিন্তু আপনি যেতে পারবেন না। তাই যারা মনে করছেন আমরা নামাজ পড়ে জান্নাতে যাব, যারা মনে করেন হজ করে জান্নাতে যাব, আশা ছেড়ে দেন। মাহফিলে এসে বসেন, আল্লাহ রাসূলের মুহাব্বত, আল্লাহর নবীর প্রেম অন্তরের মধ্যে লালন করেন। যারা নবী পাককে ভালোবেসেছিলেন, নবীর প্রেম লালন করেছিলেন, তাদের থেকে শিক্ষা নেন। যদি নবীর প্রেম, নবীর ভালোবাসা আপনি লালন করতে পারেন, আপনি যদি ফরজিয়াতটাকে আদায় করেন, রাসূলের ভালোবাসায়, নবী পাকের প্রেমে আল্লাহ পাকের জান্নাতে আপনারা চলে যেতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইন্তেকালের পূর্বে আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নবী আমার গুটি পায় মদিনার মসজিদে নববী শরীফের মধ্যে চলে আসলেন। আল্লাহ নবী নামাজ আদায় করার পূর্বে নবী আমার বলে দিলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, নামাজ আনতে তোমরা নিজ নিজ জায়গার মধ্যে বসে যাবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সাথে কয়েকটা কথাখানা বলতে চাই। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর ইমামতিতে নামাজ আদায় করলেন। আল্লাহ নবী নামাজ পড়ানো হয়ে গেল। আল্লাহ নবী কথা মতো সাহাবায়ে কেরামেরা মদিনার মসজিদে নববীর মধ্যে বসে রইলেন। নামাজ পড়ে আল্লাহ পাকের জান্নাতে যাওয়া যাবে না, যাকাত দিয়ে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে যাওয়া যাবে না, হজ করে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে যাওয়া যাবে না। আল্লাহর জান্নাতে যেতে গেলে নবী নবী করতে হবে, নবীর ভালোবাসাটা অন্তরের মধ্যে লালন করতে হবে। নবীর ভালোবাসা অন্তরের মধ্যে কারা লালন করেছিলেন, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে কারা পয়দা করেছিলেন, অন্তরের মধ্যে কারা নিয়েছিলেন, তাদের থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর কথা মতো নামাজ আনতে বসে গেলেন। আল্লাহ নবী নামাজ পড়িয়ে ঘুরে ঘুরে সাহাবাদের দিকে তাকিয়ে দেখে, ও বাবা সাহাবা
বাবা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বয়সটা হয়েছে 63 বছর বাবা আমি নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলাম আমার নবুয়তের বয়সটা হলো 23 বছর বাবা এই 23 বছরে ইসলামের জন্য আমি তোমাদের বিভিন্ন আদেশ করেছি বিভিন্ন নিষেধ করেছি বিভিন্ন কথা বলেছি বিভিন্ন কথাবার্তা বলেছি বিভিন্ন জায়গায় গিয়েছি আমার কথা আমার আদেশের জন্য আমার নিষেধের জন্য তোমাদের কারোর মনের মধ্যে তোমাদের কারোর অন্তরের মধ্যে ব্যথা দিয়ে থাকে কারোর মনের মধ্যে কষ্ট দিয়ে থাকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে ক্ষমা চাই কি বলছে পৃথিবীতে যারা বসবাস করে আমরা কেউ কি বলতে পারবো যে প্রত্যেকটা মানুষ নিরপরাধ যে তার অপরাধ নেই চলাচল করা বসা কথাবার্তার মধ্যে ভুল হয় কিনা কিন্তু আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে প্রত্যেকটা নবী আলাইহিমুস সালামেরা কি মাসুম তাদের মধ্যে কোনো গুনাহ নাই তাদের মধ্যে কোনো ভুল নাই তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কেন বললেন এটা দ্বারা জাতির মানুষকে তিনি শিক্ষা দিলেন যে তুমি যত বড়ই হও না কেন তোমার মধ্যে আন্তরিকতা থাকা দরকার তোমার মধ্যে মানুষের প্রতি ভালোবাসা থাকা দরকার এই কারণে নবী আমার বললেন যে আমার 63 বছর নবুয়তের জীবন আর আমার এমনি জিন্দেগি হলো 40 বছর মোট আমার বয়সটা হলো 63 বছর তার মধ্যে 40 বছর এমনি জীবন আর 23 বছরটা হলো আমার নবুয়তের জীবন এই জীবনের চলাচলের মধ্যে যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারোর অন্তরের মধ্যে ব্যথা দিয়ে থাকি আমি নবী আমাকে মাফ করে দাও এখন বলেন তো দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলে সাহাবারা ঠিক থাকতে পারবে বলে মনে হয় ঠিক থাকতে পারবে কারণ রাসূলের মতো এত ভালো সাহাবীরা আর কাউকে বাসতেন না নিজের সন্তানদেরকেও বাসতেন না নিজের স্ত্রীদেরকেও বাসতেন না নিজের পিতামাতাকেও বাসতেন না যতটা ভালো আল্লাহর রাসূলকে ভালোবাসতেন ঠিক না ভুল বলেন ঠিক তো নাকি কিন্তু দেখতে পাওয়া গেল আল্লাহ নবী যখন এই কথা বললেন মদিনার মসজিদে নববী শরীফের মধ্যে আল্লাহর নবী সাহাবীদের মধ্যে কেমন যেন একটা কান্নার রোল পড়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী সাহাবীরা বুঝতে পেরে গেলেন আল্লাহ নবী আমাদের মধ্যে আর বেশি দিন থাকবে না আল্লাহ নবী আমাদের কাছ থেকে খুব তাড়াতাড়ি বিদায় নেবে আল্লাহ নবী সাহাবীরা মদিনার মসজিদে নববীর মধ্যে অঝর নয়নে কাঁদতে লাগলেন সাহাবীদের কান্নায় একটা পর্যায়ে মদিনার মসজিদে নববী শরীফের মধ্যে কেমন যেন একটা কিয়ামতের ভাব শুরু হয়ে গেল এমন মুহূর্তে আল্লাহ নবীর একজন সাহাবী যার নাম ছিল হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার উঠে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাচ্ছিলাম আমি আপনার সাথে যুদ্ধ করতে যাচ্ছিলাম জিহাদের ময়দানে যেতে যেতে আপনার ঘোড়ার আগে আমার ঘোড়াটা যাওয়ার কারণে আপনি আপনার ঘোড়ার চাবুক দাঁড়ান আপনি আপনার ঘোড়ার চাবুক দাঁড়ান আমি সাদ বিন আবি ওয়াক্কাস আমার শরীরের মধ্যে আঘাত করেছিলেন সেই আঘাতের যন্ত্রণা সেই আঘাতের জ্বালা সেই আঘাতের বেদনা আজ পর্যন্ত আমার শরীরের মধ্যে বইতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার শরীরের মধ্যে যতক্ষণ না পর্যন্ত ওই উটের ওই ঘোড়ার চাবুক দ্বারা আঘাত না করব ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে ক্ষমা করতে পারবো না কি বলছে
যে আপনি আমাকে, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছিলাম আমি আপনার সাথে, কিন্তু আমার ঘোড়াটা আপনার ঘোড়া থেকে একটু আগিয়ে গিয়েছিল, তার কারণে আপনি আমার শরীরের মধ্যে আঘাত করেছিলেন, আপনি আমার শরীরের মধ্যে ঘোড়ার চাবুক দ্বারা আঘাত করেছিলেন। সেই দিনের যন্ত্রণা, সেই দিনের জ্বালা আজও আমার শরীরের মধ্যে বয়, কিন্তু আমি কোনোদিন সুযোগ পাইনি। আজকে যখন আপনি সুযোগ দিয়েছেন, আমি ওই যন্ত্রণা, ওই ব্যথার যে প্রভাব, সেটা আমি আজকে আপনার শরীরের মধ্যে করব, মানে চাবুক দ্বারা আমি আপনার শরীরে মারবো, তবে আমি আপনাকে ক্ষমা করব। এখন বলেন তো দেখি, ওই মাহফিলে কি, ওই ওই মজলিসে কি সাহাবারা ছিলেন না ছিলেন না? সাহাবারা তো ছিলেন। সেই মাহফিল আবু বকর সিদ্দিক ছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত উসমান ছিলেন, ছিলেন তো নাকি? এই সাহাবীরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম ভালোবাসতেন? রসুল রাস্তা দিয়ে হেঁটে যাবে, নবীর পায়ের একটা কাঁটা ফুটে যাবে, এই কষ্টটা সাহাবারা সহ্য করতে পারতেন না। সেই সাহাবীদের সামনে আল্লাহ রসুলের শরীরের মধ্যে ওই চাবুক দ্বারা মারবে, সাহাবারা কি কোনোদিন সহ্য করবে বলে মনে হয়? কথা বলে না, মনে হয়? এই কথা যখন বললেন, রসুলের তো এক বিদায়, উনি ক্ষমা চেয়ে নিচ্ছে, মানে পৃথিবীতে এক বিশেষ দিন থাকবে না। তারপরে যখন সাদ বিন আবি ওয়াক্কাস বললেন যে আমার সেই জ্বালা আজও শরীরের মধ্যে বয়, আমি আপনাকে শরীরে প্রহার করব, তারপরে আমি আপনাকে ছাড়বো, এই কথা বলার পরে আল্লাহ রসুলের সাহাবীদের মধ্যে যে কান্নার একটা ভাব ছিল আরো বেড়ে গেল। সাদ, আল্লাহ রসুল দুদিন পরে চলে যাবে, আমাদের মধ্যে থেকে বিদায় নেবে, নবীর শরীরটা বড্ড অসুস্থ, আল্লাহ রসুল কয়েকদিন মদিনার মসজিদে নববীতে আসে না, আজকে এসেছে আমাদের সাথে একটু মন খুলে কথা বলবে বলে, এর মধ্যে তুমি তোমার স্বার্থ বোঝাতে চাইছো? হযরত ওমর ফারুক এত রাগা রেগে গেলেন, নিজের কাছে ছিল একটা নাঙ্গা তরোয়াল, বার করে দিলেন। সাদ, আমার সামনে তুমি নবীর গায়ে আঘাত করবে, আমি ওমর কোনোদিন সহ্য করব না। আমার এই নাঙ্গা তরোয়াল দ্বারা তুমি যেই হও না কেন, আমি তোমার গর্দানটাকে শির থেকে আলাদা করে দেব। এত রাগান্বিত ওমর হয়ে গেলেন, ওমরের শরীরটা রাগে লাল হয়ে গেল। নবী আমার ওমরের দিকে তাকালেন, হাসলেন, ওমর ঠান্ডা হও বাবা, আমি নবী, আমার দোষ, মেরে যদি কষ্ট পায়, মেরে যদি শান্তি পায়, মারতে দাও, কারণ আমি তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবী তো জাতির মানুষের জন্য, ইসলাম ধর্মের মানুষ নয়, সমগ্র আলামের জন্য রহমত, তো এই আলামের রহমতকে যদি কেউ মেরে শান্তি পায়, মারতে দাও। হযরত সিদ্দিক একবার উঠে দাঁড়িয়ে গেলেন, ও হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর শরীরের মধ্যে আঘাত করেছিল বলে আজকের দিনে সেই আঘাতটা করে তুমি নবীর কাছ থেকে বদলা নিতে চাও। ও সাদ বিন আবি ওয়াক্কাস, আল্লাহ নবী তোমাকে মেরেছিল, আমি আবু বকর উঠে দাঁড়িয়ে গিয়েছিলাম, আমি আবু বকর তোমাকে বলি, আল্লাহ নবী তোমাকে একটা আঘাত করেছিল, একটা আঘাতের বদলা স্বরূপ তুমি, আমি আবু বকর আমার শরীরের মধ্যে 10টা বেতের আঘাত করে নাও, 10টা চাবুকের আঘাত করে নাও, তাতেও যদি তোমার মনে শান্তি না মেলে, তাতেও যদি তোমার মনের মধ্যে প্রশান্তি না মেলে, আমি আবু বকর আমার শরীরের মধ্যে 100টা বেতের আঘাত করো, 100টা চাবুক দিয়ে মারো, তাতেও যদি তোমার মনের মধ্যে, তাতে যদি তোমার অন্তরের মধ্যে প্রশান্তি না মেলে, আমি আবু বকর আমার শরীরের মধ্যে 1000 চাবুক মেরে নাও, তাতেও যদি তোমার শরীরে শান্তি না মেলে, আমার শরীরে চাবুকের আঘাত করে করে আমার শরীরের মধ্যে থেকে গোশতগুলো আলাদা করে ফেলো, আমার শরীরের মধ্যে থেকে হাড়গুলোকে আলাদা করে ফেলো, তাতে আমি আবু বকর আমার কিঞ্চিত পরিমাণে কষ্ট হবে না, আমার কিঞ্চিত পরিমাণে দুঃখ লাগবে না, তবে তোমার কাছে অনুরোধ, আমাকে মেরে 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 ফেললেও আমাকে মেরে ফেলো, আল্লাহ শরীরের মধ্যে একটা চাবুকের আঘাত তুমি করো না। আল্লাহ রাসূল এক
একটা মেরেছে, নবীর বাদ দিয়ে তুমি আমার শরীরের মধ্যে 10টা মারো, তাতেও যদি তোমার শান্তি না মেলে 100টা মারো, তাতেও যদি শান্তি না মেলে 1000 মারো, তাতেও যদি শান্তি না মেলে, চাবুক মারতে থাকো, আমার শরীরে যতক্ষণ জান আছে তুমি ততক্ষণ মারো। মারার পরে যদি মারতে মারতে আমার শরীরে জান থাকে আর আমার গোশতগুলো যদি শরীরের মধ্য থেকে হাড় থেকে আলাদা হয়ে যায়, তাও তুমি মারো, তাতেও আমার কিঞ্চিত পরিমাণে কষ্ট নয়, তবে আমার রসুলের শরীরের মধ্যে তুমি আঘাত করো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না? এটা কি নবীর প্রেম বলে নাকি অন্যটাকে নবীর প্রেম বলে? বলে আজকে যদি বলে যে রসুলের নামে গালি দিয়েছে, কলকাতায় রাজপথে নামতে হবে, হয়তো পুলিশ গুলিও করতে পারে, আপনি যাবেন? যাবেন আপনি? যদি বলে নবীর নামে গালি দিয়েছে, রাজপথে নামতে হবে, যে গালি দিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, এবং এটাও আপনাকে বলেছে যারা প্রতিবাদ করবে তাদের পুলিশ গুলি করে মেরে দেবে, আপনি কি রাজপথে যাবেন? আপনার মা বলবে তো বাপ যেতে হবে না, বাপ বলবে যেতে হবে না, পাড়া প্রতিবেশীর মানুষ বলবে যেতে হবে না, গালি দিয়েছি বলবে তো নাকি? কিন্তু হযরত আবু বকর সিদ্দিক বলে যদি মেরে 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 আমার শরীরের গোশতগুলো আলাদা করে ফেলো, তাও ফেলে দাও, তাতেও আমার কোনো দুঃখ নাই, তবে আল্লাহ রসুলের শরীরের মধ্যে তুমি একটা বেতের আঘাত করো না, একটা চাবুকে মেরো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বললেন না না, তাতে হবে না, যে আমাকে আঘাত করেছে, যে আমাকে মেরেছে, আমি তার শরীরের মধ্যে একটা আঘাতই করব, তবে যে মেরেছে তাকে মারব, আমি তোমাকে মারতে পারবো না। ও ভাইজানেরা, আল্লাহ নবী সবচেয়ে বড় সাহাবী, সব থেকে রাগী সাহাবী, যার নাম ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার উঠে দাঁড়িয়ে গেলেন। ও ভাই সাদ বিন আবি ওয়াক্কাস, আবু বকরের মারের কথা বলল, আমি ওমর মারের কথা বলতে পারবো না, তবে তোমার একটা চাবুকের মূল্য হিসাবে, তবে তোমার একটা চাবুকের মূল্য হিসাবে আমি আবু বকরের মতো শরীরের মধ্যে আঘাতের কথা বলবো না, তবে তোমার একটা চাবুকের মূল্য হিসাবে আমি আমার যতদিন বেঁচে থাকবো, দুনিয়াতে হায়াতে থাকবো, আমি আমার তোমার বাড়িতে কাজ করব, তোমার উট চড়াবো, তোমার বকরিগুলো চড়াবো, তোমার মেয়েগুলো চড়াবো, তোমার বাড়ির কাজগুলো করব। ও ভাই সাদ বিন আবি ওয়াক্কাস, আমি আমার জীবনটা তোমার বাড়িতে কাটিয়ে দেব, একটা চাবুকের বিনিময় হিসাবে তুমি আমার নবীর শরীরের মধ্যে আঘাত করো না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলছে? আবু বকর বলল মেরে ফেলো, দুঃখ নাই। ওমর বলছে কি আমি এত কিছু বলতে পারবো না, আমি ওমর আমার সমগ্র জীবনটা যতদিন আমি বেঁচে থাকবো আমি তোমার বাড়িতে তোমার গরু, তোমার উট, তোমার যে ছাগল গুলো আছে পাহাড়ে আমি চড়াবো, এক কথায় তোমার বাড়ি আমি কাজের লোক হিসেবে কাজ করব, একটা চাবুকের মূল্য হিসাবে তুমি নবীর শরীরের মধ্যে আঘাত করো না। একবার দরুদ পড়েন তো আল্লাহুম্মা। মাইকেলা কোথায় গো? সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, জোরে জোরে পড়েন আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা। মাইকে বলো, মাইকে। মাইকেলা ভাই তুমি কোথায়? এদিকে একটু এসো। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদিনে के वाली मदीने बुला लो,
पैगाम ले जा सबा जाते जाते, हाँ पैगाम लाना मेरे हाज़री का, बरागे करम मेहरबान आते आते, मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले जा सवा जाते जाते, हाँ पैगाम लाना मेरे हाज़री का, बरागे करम मेहरबान आते आते, तेरे दर पे आऊं मैं बनकर सवाले, रहे सामने तेरे रोज़े के जाले, रहे सामने तेरे रोज़े के जाले, गरीबों के मौला यतीमों के वाले, गरीबों के मौला यतीमों के वाले, बड़ी देर कर दी बुलाते बुलाते, मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले जा सवा जाते जाते, हाँ पैगाम लाना मेरे हाज़री का, बरागे करम मेहरबान आते आते, अल्लाहुम्मा कभी खाना दिल में तशरीफ लाए, बड़ी देर से मुंतज़िर है निगाहें, बड़ी देर से मुंतज़िर है निगाहें, तेरे हाथ थकाते नहीं कमली वाले, तेरे हाथ थकाते नहीं कमली वाले, करम के खजाने लुटाते लुटाते, मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले जा सवा जाते जाते, हाँ पैगाम लाना मेरे हाज़री का, बरागे करम मेहरबान आते आते, मैं तेरी सखावत पे कुर्बान जाऊं, मैं क्यों ना तेरे दर पे दामन बिछाऊं, मैं क्यों ना तेरे दर पे दामन बिछाऊं, तेरे हाथ थकते नहीं कमली वाले, तेरे हाथ थकते नहीं कमली वाले, करम के खजाने लुटाते लुटाते, मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले जा सवा जाते जाते, हाँ पैगाम लाना मेरे हाज़री का, बरागे करम मेहरबान आते आते, अल्लाहुम्मा
আমার ভাইরা নেককার আল্লাহওয়ালা বোনেরা, যে কথা বলছিলাম, নবীর মুহাব্বত যদি করতে হয় সাহাবীদের মতো করেন, নবীর মুহাব্বত যদি করতে হয় সাহাবীদের মতো করেন, নবীর মুহাব্বত যদি শিখতে হয় সাহাবীদের মতো করে শিখেন। হযরতে আবু বকর বললেন যে আমাকে মেরে আমার শরীরের চামড়া থেকে গোশতগুলো আলাদা করে ফেলো, তারপরেও নবী পাকের শরীরের মধ্যে আঘাত করো না। হযরতে উসমান গনি বললেন আমার মারা, আমি তো অত বড় কথা বলতে পারবো না। হযরতে ওমর ফারুক বললেন আমি তো অত বড় কথা বলতে পারবো না, তবে আমি ওমর এতটুকু বলতে পারি যে আমি ওমর তোমার বাড়িতে একটা চাবুকের বিনিময় হিসাবে সারাটা জীবন যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি তোমার বাড়িতে কাজের লোক হিসাবে কাজ করব, তারপরেও তুমি রসুলের শরীরে আঘাত করো না, একটা চাবুকের বিনিময়ে আমি তোমার এত বড় কাজ করে দেব। বললেন না, হবে না, যে আমাকে মেরেছে তার শরীরের মধ্যে আমি মারবো। আমাদের সমাজে এরকম ঘাটকাটা মানুষ থাকে না? কথা বলে না, থাকে কিনা? যদি ওর মাথার মধ্যে একটা জিনিস চলে যায় যে আমি এটা করবই, হাজার হাজার টাকা দিলেও কিন্তু সে সেটাই করে, সরে। হযরত উসমান গনি দাঁড়িয়ে গেলেন, ও ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা